আসসালামু আলাইকুম সবাইকে। পাইথন স্টার্টার প্যাক এই কোর্সের সেকেন্ড ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম ভ্যারিয়েবলস সম্পর্কে। আজকে আমরা ভ্যারিয়েবলস এর উপর বেস করে যে ডাটা স্ট্রাকচার গুলো আছে ওগুলা নিয়ে দেখবো আর কি। তো চলুন শুরু করি। তো আমি হচ্ছে একটা নতুন নোটবুক খুলে ফেলেছি, জাস্ট নামটা চেঞ্জ করে নিই সিন্স আমাদের আহ, এইটা হচ্ছে ডাটা স্ট্রাকচার নিয়ে। তো পার্ট 2 ডাটা স্ট্রাকচার। সো এটা হচ্ছে আমাদের ফাইলটার নাম দিয়ে এন্ট্রি করে দিচ্ছি। এখন হচ্ছে আমার তো দরকার নাই আর কি, এই যে উপরের উইন্ডোটা আমি জাস্ট মিনিমাইজ করে দিই উপরেরটুকু। আই থিঙ্ক উই আর গুড টু গো। তো চলুন শুরু করি। তো স্টার্ট করার আগে আহ, কিছু জিনিস নিয়ে কথা বলে নিই। যে ডাটা স্ট্রাকচার বেসিক্যালি জিনিসটা কি, যে আমার ভ্যারিয়েবল যেগুলো দেখছিলাম, যে ইন্টিজার, ফ্লোটিং এবং স্ট্রিং টাইপের ডাটা টাইপ, ওগুলোর উপর বেস করে কিছু কমপ্লেক্স টাইপের ভ্যারিয়েবল করা হয়েছে। যে যেটার মাধ্যমে যে অনেকগুলো ভ্যারিয়েবল আমি একটা কমপ্লেক্স ভ্যারিয়েবল দিয়ে কল করবো, মানে একটা ভ্যারিয়েবল দিয়ে আমি মাল্টিপল ভ্যালু স্টোর করে পারবো, এবং ওই মাল্টিপল ভ্যালু গুলো আমি আলাদা আলাদা অ্যাক্সেস করতে পারবো, এবং ইন্ডিভিজুয়াল আমি ওটার ক্যালকুলেশন বলেন বা যেই ধরনের অপারেশন আমি করতে যাচ্ছি ওই ধরনের কাজগুলো আমি করতে পারবো। তো ডিরেক্টলি আমি কোডে চলে যাই, তাহলে হচ্ছে বুঝতে পারবো যে কিভাবে জিনিসগুলো কাজ করতেছে। তো সবার আগে একটা ডাটা স্ট্রাকচার আছে যেটার নাম হচ্ছে লিস্ট। তো বাই নেম আমি কিন্তু বুঝতে পারতেছি যে লিস্ট মেনলি কি, যে একটা ভ্যারিয়েবল যেখানে হচ্ছে মাল্টিপল ইনফরমেশন সিরিয়ালি আপনার সাজানো থাকবে একটা পরে আরেকটা। তো ওটাই হচ্ছে কল করার জন্য আমার প্রথমে একটা ভ্যারিয়েবল নেম দিই। নেম দেওয়ার পর ওটাকে কিভাবে কল করে, যে আমার থার্ড ব্র্যাকেট প্রথমে দেওয়ার পরে এরপরে যেই ভ্যালুগুলো আমি স্টোর করে রাখতে যাচ্ছি ওই ভ্যালুগুলো আমি আলাদা আলাদা ভাবে স্টোর করে রাখতে পারবো। যেমন হচ্ছে কি, জাস্ট কমা দিয়ে দিয়ে 1, 2, 3। তো এগুলো আমার এখানে কি চারটা ভ্যালু লিখলাম না, চারটা ভ্যালু স্টোর করার জন্য কি আমার আলাদা চারটা ভ্যারিয়েবল কল করতে হইতো আগে। বাট এখানে কি একটা ভ্যালু আমি যদি কল করি তাহলে এটার মধ্যে এই চারটা ভ্যালু স্টোর হয়ে যাবে, এবং আলাদা আলাদা ওই ভ্যালুগুলো আমি কাজ করতে পারবো। আপনি যদি অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আসেন, অ্যারে সম্পর্কে আপনার আইডিয়া থাকার কথা। তো অ্যারে এর মতন জিনিসটা, কিন্তু অ্যারেতে হচ্ছে আপনি নির্দিষ্ট একটা ডাটা টাইপ নিয়ে কাজ করতে পারবেন, এখানে মাল্টিপল ডাটা টাইপ নিয়ে কাজ করা যায়। তো মাল্টিপল ডাটা টাইপ বলতে কি, আমি এটার সাথে আমি আরেকটা ভ্যারিয়েবল লিখে দিতে পারি, যে হাই লিখলাম, বা একটা ফ্লোট ডাটা টাইপ দিয়ে দিলাম যে 4.14। সো এটা যদি আমি প্রিন্ট করি, রান করলে দেখতে পাচ্ছি কি, এখানে হচ্ছে আমি যেটা টাইপ করছিলাম ওভাবেই এটা থার্ড ব্র্যাকেটের মধ্যে প্রত্যেকটা ভ্যালু আলাদা আলাদা ভাবে দেওয়া আছে। তো এই জিনিসটা কি, আপনার এই অপারেশনটা অনেকটা স্ট্রিং এর মতন। বেসিক্যালি স্ট্রিং ও বলা হয় এক ধরনের ডাটা স্ট্রাকচার, বাট ওটা সিম্পলার টাইপের। এখানে হচ্ছে মাল্টিপল ভ্যালু আপনি স্টোর করতে পারবেন, স্ট্রিং এ খালি একটা ভ্যালু স্টোর করতে পারতেছেন। তো স্ট্রিং এ কি করতাম, যে ডাটা স্ট্রিং স্লাইসিং এর একটা কনসেপ্ট ছিল, যে আমি পুরো স্ট্রিং এর মধ্যে স্পেসিফিক কিছু ক্যারেক্টার প্রিন্ট করবো। তো এখানেও হচ্ছে স্লাইসিং এর মতো কনসেপ্ট আছে, যে এখানে প্রত্যেকটা পজিশনের জন্য আমি যেটা বললাম যে সিরিয়ালি যেহেতু আগানো, দ্যাট মিনস প্রত্যেকটা এন্ট্রির একটা ইন্ডিভিজুয়াল ইন্ডেক্স আছে বা একটা পজিশনাল ভ্যালু আছে। যেমন এটার পজিশনাল ভ্যালু হচ্ছে 0, এই টোটাল লেন্থ যদি এন হয়, ধরেন এন এক্ষেত্রে কত, 1, 2, 3, 4, 5 and 6। তো ছয়টা যেহেতু এন্ট্রি আছে, দ্যাট মিনস এন ভ্যালু 6। তো 0 থেকে n-1 বা 5 পর্যন্ত এর ইন্ডেক্স গুলো আছে। তো আমি যদি চাই যে এখান থেকে এতটুকু প্রিন্ট করব, আমি লিখতে হবে কি, যে 1:n-5 না, তো 5 পর্যন্ত প্রিন্ট করি। বাট 5 পর্যন্ত প্রিন্ট কিন্তু হচ্ছে আমি 5 এর 8 পর্যন্ত আমি যেটা জানি। তো আমার কিন্তু 6 দিতে হবে, জিনিসটা এক বেশি। তো এটা যদি আমি রান করি, এই যে আমার কিন্তু সবগুলো আসতেছে। কারণ কি, যে এই কনসেপ্টটা এরকম, যে এখানে আমি যেটা থাকে এটা থেকে শুরু হয়ে 1 থেকে 6 এর আগ পর্যন্ত যেই ইন্ডেক্স গুলো আছে সবগুলো প্রিন্ট হচ্ছে। 6 এর আগ কি 5, এই জন্য 5 প্রিন্ট হচ্ছে। তো এরকম হচ্ছে, যেহেতু আমি স্ট্রিং এ এই জিনিসগুলো দেখাইছি, আমি ডিটেলসে না যাই, বাট একটা শর্টকাট দেখাই দিই। যে আপনি যদি কখনো কোন একটা ইন্ডেক্স একটা স্পেসিফিক পজিশন থেকে তার লাস্ট পর্যন্ত প্রিন্ট করতে চান, তো আলাদা ওইটা বের করতে, আমার যেমন কাউন্ট করে বের করতে হয়েছে না, আপনার কাউন্ট করা লাগবে না, আরেকটা জাস্ট কোলন দিয়ে দিলেই একই রেজাল্ট আমি পাবো। তো এটা একটা জিনিস। এবং আহ, আমার যদি লাস্টের থেকে কাউন্টিং শুরু করতে হয় না, সেক্ষেত্রে কি আমি নেগেটিভ ইন্ডেক্সে করতে পারবো, যে -1 দিলে আমার অলওয়েজ লাস্ট এন্ট্রিটা দেখাবে। তো -1, -2 দ্যাট মিনস হচ্ছে সেকেন্ড লাস্ট, -3 হচ্ছে থার্ড লাস্ট, -4 হচ্ছে ফোর্থ লাস্ট। যেমন হচ্ছে -4 দিয়ে দিই আমি, আমার 3 দেখাবে।
আমার কি 3 দেখাচ্ছে জিনিসটা। সো হোপফুলি জিনিসগুলো আমি বুঝছি। আমি এটাও রেখে দিই, আমি দুটো এক্সাম্পল দিয়ে রাখি ফিউচারের রেফারেন্সের জন্য। ধরেন 1 থেকে আমি লাস্ট পর্যন্ত প্রিন্ট করতে পারছি। এই যে আমার এই ক্যালকুলেশনটা, যাই হোক। তো লিস্ট কিভাবে কল করে এটা আমি মোটামুটি বুঝছি। তো এখন হচ্ছে কি লিস্টের ভ্যালুগুলোও অ্যাক্সেস করা আমি বুঝতে পারছি যে কিভাবে লিস্টের ভ্যালু অ্যাক্সেস করা। আমি স্পেসিফিক একটা ভ্যালু অ্যাক্সেস করতে পারি, যেমন পুরো জিনিসটা কপি করি, তো অবভিয়াস তাও দেখা দিচ্ছে। বা আমি চাচ্ছি যে তো এখানে আছে লাস্ট ভ্যালুটা প্রিন্ট হচ্ছে, বা আমি যদি এটা প্রিন্ট করতে চাই আমার সবগুলো কিন্তু দেখেন সুন্দর মতন প্রিন্ট হয়ে যাচ্ছে। তো এটা মোটামুটি জানলাম যে ভ্যালু কিভাবে অ্যাসাইন করে। তো এখন আমরা দেখবো যে কিভাবে নতুন ভ্যালু অ্যাড করে এন্ড কিভাবে আমার একটা ভ্যালু রিমুভ করে। তো যদি অ্যাড করা যায়, স্ট্রিং এর মধ্যে কি ছিল যে আমার যেহেতু এই অপারেশন শুধুমাত্র লিস্ট ডাটা টাইপের জন্য, সেক্ষেত্রে লিস্টের উপর ওই ভ্যারিয়েবল ডট ওই মেথড গুলো লিখবো। স্ট্রিং এ যেমন করছিলাম যে ভ্যারিয়েবল ডট ওই আপার বা লোয়ার, সেই হ্যাঁ আপার বা লোয়ার কেস। তো সিমিলারলি এখানেও হচ্ছে আমার ভ্যারিয়েবলটা লিখবো লিস্ট 1, এটার সাথে আমি নতুন ভ্যালু অ্যাপেন্ড করবো। দ্যাট মিনস অ্যাপেন্ড লিখে আমি জাস্ট ভ্যালু যদি লিখে দিই তাহলে ওই ভ্যালুটা অ্যাপেন্ড হয়ে যাবে লিস্টের সাথে। আলাদা করে কিন্তু ওই ভ্যালুটা অ্যাসাইন করা লাগবে না, অটোমেটিক অ্যাসাইন হয়ে যাচ্ছে আমার লিস্টের মধ্যে। তো দেখা হচ্ছে আমি 10 অ্যাসাইন করব, তো সেক্ষেত্রে আমি প্রিন্ট লিস্ট দিই, লিস্ট 1 অ্যাকচুয়ালি। এটা যদি আমি রান করি আমি দেখতে পাচ্ছি কি লাস্টে 10 অ্যাড হয়ে গেল। সিমিলারলি আমি যাচ্ছি নতুন একটা ভ্যালু ইনসার্ট করতে, তো সেক্ষেত্রে আমার কি করতে হবে যে লিস্ট 1 অ্যাপেন্ড হচ্ছে কি হচ্ছে দেখেন যে অলওয়েজ লাস্ট এলিমেন্টে হচ্ছে আহ, জিনিসটা অ্যাড হচ্ছে, বাট আমি যাচ্ছি একটা স্পেসিফিক পজিশনে। সেক্ষেত্রে কি লিস্ট 1 এর সাথে আমার ইনসার্ট একটা অপারেশন আছে। ইনসার্ট করলে আমি ভ্যালুটা হচ্ছে কি আমার প্রথমে যেই পজিশনে আমি এন্ট্রি করবো, ধরেন হচ্ছে আমি একদম শুরুতে দিতে চাচ্ছি, তাহলে কি আমার ইন্ডেক্স 0, 0 ইন্ডেক্সে কোন ভ্যালু যাবে, আমি চাচ্ছি যে 13 ভ্যালুটা যাবে। তো এটা যদি আমি রান করি প্রিন্ট করতে হবে তো লিস্ট 1। তো জিনিসটা হচ্ছে আমার দেখেন শুরুতে একটা 13 অ্যাড হয়ে গেল। আমি দুইবার রান করছিলাম, তো যে আগে কিন্তু প্রিন্ট না দিয়ে রান করছিলাম, এবার হচ্ছে প্রিন্ট সহ রান করছে, এই জন্য দুইটা ভ্যালু অ্যাসাইন হয়েছে। আমি প্রিন্ট করার সাথে কিন্তু অ্যাসাইন হওয়ার কোনো পার্থক্য নেই। আপনি বুঝার জন্য আবার শুরু থেকে আমি রান করে দেখাই, এটাও রান করি, একবার রান করবো জিনিসটা, দেখেন আমার কিন্তু শুধু 13 দেখাচ্ছে, কারণ একবার রান করছে আমি। তো সিমিলারলি যেহেতু আমি অ্যাড করা শিখছি দুইটা মেথড, রিমুভ করবো কেমনে, সিম্পলি লিস্ট রিমুভ, এটা জাস্ট আমি একটা ভ্যালু ধরে অ্যাসাইন করবো যে আমি এখান থেকে 13 রিমুভ করে দেবো। 13 দিয়ে যদি আমি এখন লিস্ট প্রিন্ট করি আমার কিন্তু এই দেখেন 13 আর নাই আগের মতো। তো এটা হচ্ছে আমার লিস্ট নিয়ে মোটামুটি অপারেশন। আরো কোনো যদি অপারেশন জানতে চান আপনি গুগল করলে হবে যে আপনি এই কাজটা করতে চাচ্ছেন, তো তখন কি করবেন, যেমন পপ আছে একটা অপারেশন, তো এরকম মাল্টিপল অপারেশন। তো এই মেথড গুলো আপনি কাজ শিখতে পারেন, জাস্ট গুগল করেন, বা আপনি গুগল করতে পারেন যে লিস্টের সাথে কি কি মেথড ইউজ হয়, ওগুলা দেখলেও আপনার মোটামুটি ক্লিয়ার হবে। তো লিস্টের সাথে ক্লিয়ার। তো লিস্টের মেন ফিচারটা কি, মাল্টিপল ভ্যালু আমি স্টোর করতে পারবো একটা ভ্যারিয়েবলের মধ্যে, এবং সেটাকে আমি একটা নিউমেরিক্যাল বা একটা নাম্বার নাম্বার বেসড ইন্ডেক্স দিয়ে আমি সেটাকে অ্যাক্সেস করতেছি। তো এই ক্ষেত্রে কি করতে হবে আমার, ডিকশনারিতে, ডিকশনারি কি একটা ওয়ার্ড থেকে ওই ওয়ার্ড ওয়াইজ যদি আমি সার্চ করি, সার্চ করার পর কি ওটা মিনিংটা পাই। তো এখানে হচ্ছে কি যে একটা কিওয়ার্ড থাকে আর কি। তো আমি হচ্ছে নিউমেরিক্যাল ইন্ডেক্স দিয়ে না করে একটা কিওয়ার্ড দিয়ে আমি একটা ভ্যালুকে অ্যাক্সেস করব। তো কিওয়ার্ডটা আপনার নাম্বারও হতে পারে বা হচ্ছে একটা স্ট্রিংও হতে পারে। তো জাস্ট মোট কথা কি আমি নিকনেম দিচ্ছি একটা জিনিসের, তো নিকনেম দিয়ে আমি হচ্ছে ওই ভ্যালুটাকে অ্যাক্সেস করব। তো সেক্ষেত্রে আমার সিনট্যাক্সটা কি, ধরেন আমি ডিক্ট 1, আমি কি আগে থার্ড ব্র্যাকেট দিয়ে কল করতেছিলাম না, এখন হচ্ছে আমার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কল করতে হবে। তো সেকেন্ড ব্র্যাকেট বা কার্লি ব্র্যাকেট দিয়ে আমি যখন কল করার পর আমার প্রথমে কি কিওয়ার্ডটা লিখতে হবে, কারণ কিওয়ার্ডটা হবে আমি কি লিখবো যে কি1, এটাই লিখি না,
দেন ইস টু লেখার পর সেই ভ্যালুটা, এটার মধ্যে আমি কি ভ্যালু স্টোর করবো। যেমন ধরেন আমি 125 এটাই স্টোর করতে পারবো, যে কি বা ভ্যালু। আচ্ছা, আমি ভ্যালু হচ্ছে একটা ভ্যারিয়েবল কল করি, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। তো ভ্যালু, এটা যদি আমি রান করি, প্রিন্ট করবো এখন, সরি আমি এন্টার করিনি কিছু। এখন যদি আমি রান করি, আমার কিন্তু পুরো ডিকশনারিটা প্রিন্ট হবে, এবং এই ডিকশনারির মধ্যে আমি যদি কি ওয়ান দিয়ে, আমি যখন হচ্ছে আগে হলে কি করতাম, যেখানে ইন্ডেক্স লিখতাম যে 0 অথবা 1, এভাবে আমি কল করতাম। বাট এই ক্ষেত্রে কি করব, যে আমি কিওয়ার্ডটা ইউজ করব। এখন যদি আমি রান করি, আমার কিন্তু শুধু 125টা দেখাচ্ছে। দ্যাট মিনস আমি একটা নিউমারিক্যাল ইন্ডেক্সিং থেকে সরে আসে আমি হচ্ছে একটা কিওয়ার্ড বেস ইন্ডেক্সিং, যেখানে হচ্ছে কোনো সিরিয়াল মেনটেন হবে না, দেখা গেলে নিকনেম দিয়ে দিচ্ছে, ওই নিকনেম দিয়ে আমি হচ্ছে ওই ভ্যালুটা অ্যাক্সেস করতে পারবো। মাল্টিপল ভ্যালুজ অ্যাক্সেস করার জন্য কি লিস্টের মতন কমা দিতে হবে, কারণ কি টু। তো এটাকে আমি লিস্ট বানাই দিই, তাহলে আমি এই ভ্যারিয়েবলের মধ্যে দুইটা স্টোর করতে পারবো। তো এটা ইজ টু ভ্যালু, কিন্তু আমি কি, আমি চাইলে কিন্তু লিস্ট অ্যাসাইন করতে পারবো। বাট এই কেসে আচ্ছা লিস্ট দিয়ে দেখায়, এখানে খালি হচ্ছে একটা ভ্যালু দিব, তো এটা 1, এখানে হচ্ছে পুরো ইন্ডেক্স দিব। এখন আমি কি ফুল জিনিসটা যদি প্রিন্ট করি, ডিপ 1, কি 1 কিন্তু প্রিন্ট হচ্ছে 38, বাট পুরো ডিকশনারিটা কিন্তু এরকম, যে এটা বলে নেস্টেড স্ট্রাকচার, যে একটা ডিকশনারির ভিতরে একটা লিস্ট, তো ওটাকে আমি আলাদাভাবে অ্যাক্সেস করতে পারবো। যেমন দেখেন যে, তো এটা হচ্ছে মোটামুটি ছিল। আর দেখানোর জন্য এইভাবে দেখানো যায় যে কি টু দিয়ে এটা কি আমার লিস্টটা খালি প্রিন্ট হবে, সেকেন্ডারি লিস্টের যদি আমি প্রথম ভ্যালুটা অ্যাক্সেস করতে চাই, যে এভাবে হচ্ছে নেস্টেড স্ট্রাকচার নিয়ে কাজ করতে হয়, জাস্ট দেখানোর জন্য দেখানো। তো ডিকশনারি যেহেতু মোটামুটি স্ট্রাকচার কিভাবে আমি দেখলে বললাম যে কিভাবে কল করে একটা ডিকশনারি, কিভাবে হচ্ছে ভ্যালুগুলো অ্যাক্সেস করে। না আমি দেখবো কি নতুন আমি ডিকশনারি ভ্যালু কিভাবে অ্যাড করব। তো এখানে আলাদা কোনো মেথড ইউজ করে না, এখানে সিম্পলি আমি ডিক্ট 1 আমার যে ভ্যারিয়েবলটা আছে ওটা লেখার পর একটা নতুন কিওয়ার্ড লিখবো যেটা আগে থেকে নাই। ওই কিওয়ার্ড ধরেন কি থ্রি এবং ইকুয়াল টু, এই অবস্থা কিন্তু রান করা যাবে না। ইকুয়াল টু কি3 জন্য ভ্যালুটা কি হবে, আমি চাচ্ছি যে এখানে কি হয়েছিলাম, যে আমি প্রথমে ভ্যালুটা দিছি ভ্যালু 1, দেন হচ্ছে ফুল লিস্টটাই দিছি, এখন হচ্ছে কি আমি ভ্যালু 2 দিব খালি, বা হচ্ছে এই দুইটা সাম। তো একটা সুন্দর মতন মেথড আছে, যেহেতু দুইটাই নাম্বার, একটা সুন্দর ফাংশন আছে যে সাম, সাম দিয়ে আমি ভ্যালু লিখে দিই। তো দুইটার সাম হচ্ছে আমার অ্যাসাইন হয়ে যাবে নতুন হচ্ছে ভ্যালু হিসাবে। তো এখন যদি আমি দিই প্রিন্ট, এক্সকিউজ মি, ডিক্ট 1, এই অবস্থায় যদি আমি প্রিন্ট করি, আমরা দেখতে পাচ্ছি নতুন একটা কিওয়ার্ড চলে আসছে এবং নতুন একটা ভ্যালু অ্যাসাইন হয়ে গেছে। আমি রিমুভ করবো কিভাবে, এটার জন্য একটা মেথড আছে, সেটা হচ্ছে পপ। তো ধরেন আমি ডিক্ট 1 ডট পপ লিখলাম, দেন কিওয়ার্ডটা লিখবো যে কোন কিওয়ার্ডের ভ্যালুটা আমি সরাই দিতে যাচ্ছি। আমি চাচ্ছি যে কি টু সরাই দিব। তো কি টু লিখে যদি আমি রান করি, রান করার পর প্রিন্ট ডিক্ট 1, এখন হচ্ছে আমার ডিকশনারির কি অবস্থা দেখি। এই যে আমি দেখতে পাচ্ছি যে মাঝখানে ভ্যালুটা আর নাই। তো এরকমই হচ্ছে মোটামুটি অপারেশন গুলো ডিকশনারি। তো হোপফুলি বুঝতেছেন যে কনসেপ্টটা কি, যে একটা নিউমেরিক্যাল ইন্ডেক্স নিয়ে কাজ করতেছে, আর একটা আমার হচ্ছে একটা বলতে পারেন যে একটা নিকনেম বা কিওয়ার্ড বেসড ইন্ডেক্সিং নিয়ে কাজ করতেছে। তো মোটামুটি এতটুকুই ছিল, এগুলো নিয়ে মেনলি কাজ করবো আমি ফিউচারে। তো এর পরেরটুকু হচ্ছে অপশনাল হিসেবেও কনসিডার করতে পারেন। যাই হোক, তাও দেখা দিচ্ছি, বাট ইটস সাজেস্টেড যে আপনি ফিউচারটুকু দেখেন। আর একটা পপুলার দুইটা ডাটা স্ট্রাকচার আছে, যে সেট এবং টাপল। তো সেট কি, এটা হচ্ছে আপনার ম্যাথমেটিক্স যদি ব্যাকগ্রাউন্ড থেকে থাকে, 9-10 সেট পড়ানো হয়। তো ওখানে যে সেট বলতে যা বুঝাইছেন সেম জিনিসই, যে এ লিস্ট অফ ইউনিক ভ্যালুস, সেট জিনিসটা। ধরেন সেট 1 আমি একটা ভ্যারিয়েবল দিছি, এটা কি বললাম যে লিস্টের মতন, তাই না? হ্যাঁ, অপারেশন গুলো কিন্তু একটা লিস্টের মতনই, বাট কিছু ডিফারেন্স আছে। ডিফারেন্স গুলা কি, যে
আমি এখানে কল করব কিন্তু ডিকশনারির মতন, যে সেকেন্ড ব্র্যাকেট দেয়, কিন্তু ডিকশনারিতে যেরকম কি 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 ইজ টু ভ্যালু দিচ্ছিলাম, এখানে হচ্ছে ওই কাজগুলো করব না, এখানে সিম্পলি আমি ভ্যালুগুলো লিস্টের মতো এন্টার করতে থাকবো। তো এগুলো ভ্যালু যদি আমি এন্টার করতে থাকি, আমার ধরেন মাল্টিপল ওয়ান আছে, এখানে হচ্ছে একটা ভ্যালু দিয়ে দিই, ধরেন 34 বা 38 দিয়ে দিই, বা যাই হোক কিছু একটা দিলেই হইলো। এই অবস্থায় যদি আমি রান করি বা প্রিন্ট করি, প্রিন্ট করে রান করবো, যাই হোক। তো এই অবস্থায় যদি আমি প্রিন্ট করি জিনিসটা, আমি দেখতে পাচ্ছি কি আমার সব ভ্যালু কিন্তু প্রিন্ট হচ্ছে না। আমি কি বললাম, সেট অফ ইউনিক ভ্যালুস, কারণ ওয়ান কিন্তু আছে, এই জন্য ওয়ান হচ্ছে সেকেন্ড টাইম আর কল করবে না। তো আপনার যা ভ্যালুগুলো আছে ওটার মধ্যে ইউনিক যে ভ্যালুগুলো আছে ওটার এই লিস্টকে আমি সেট বলতেছি। এটা হচ্ছে কাহিনী। তো এটার যদি ডিটেলস জানতে চান, এটার উপর যে ম্যাথমেটিক্স এর সেট নিয়ে যা যা করছি প্রত্যেকটা কাজই করা যাবে। আপনি যদি ভাবেন যে ওগুলো করা যাবে না, হ্যাঁ সবগুলো করা যাবে, ইন্টারসেকশন বলেন বা ইউনিয়ন বলেন সবই করতে পারবেন। কিভাবে করতে হয় এটার জন্য যে গুগল করলে দেখা যাবে, এটা হচ্ছে আমাদের কোর্সের স্কোপের বাইরে। এটা গেল, অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট একটা ইম্পর্টেন্ট ডাটা স্ট্রাকচার, সেটা হচ্ছে টাপল। টাপল হচ্ছে কি, যে আপনার এটা একটা লিস্টের মতন, সব অপারেশন লিস্টের মতন করা যাবে, কিন্তু এই জিনিসটা ইমিউটেবল। লিস্টে কি হচ্ছিল, আপনি একটা ধরেন আমার কি লিস্টে কি ছিল, যে লিস্ট ওয়ান, এটা একটা ভ্যালু, আমি যখন কল করতে পারতেছি না, যেমন এই ভ্যালুটা কি আমার টু ছিল লিস্ট ওয়ান, তো এই ভ্যালুর জায়গায় আমি যদি 45 লিখি, দেন হচ্ছে প্রিন্ট লিস্ট ওয়ান দিই, আমার সেকেন্ড ভ্যালুটা দেখবো যে 45 দেখাচ্ছে। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছি যে আমার 45 দেখাচ্ছে, দ্যাট মিনস ইট ইজ মিউটেবল বা মিউটেশন সম্ভব বা চেঞ্জ সম্ভব। আমি কি করতে যাচ্ছি, যে এমন একটা লিস্ট ক্রিয়েট করবো যেটা ভ্যালু আমার চেঞ্জ হচ্ছে না, এটা করলে কি হবে, আমার মেমোরি স্পেস কম খাবে আর কি। তো চলুন দেখি কি করতে পারি এই ক্ষেত্রে। তো আমি হচ্ছে টাপলকে টাপ ওয়ান দিয়ে কল করতেছি। লিস্টের ক্ষেত্রে যে আমার ব্র্যাকেট দিতে হচ্ছিল না, সেকেন্ড ব্র্যাকেট, ডিকশনারি এন্ড সেটের ক্ষেত্রে লিস্টের ক্ষেত্রে থার্ড ব্র্যাকেট, ডিকশনারি এবং সেটের ক্ষেত্রে সেকেন্ড ব্র্যাকেট, বা টাপলের ক্ষেত্রে ফার্স্ট ব্র্যাকেট, অথবা কোনো ভ্যালু না দিলেও চলবে। কেন না দিলে, আচ্ছা কনভেনশন হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটটা দেওয়া, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কাজ করি আমি, না থাকলে কি হয় সেটাও দেখাবো। তো ধরেন ওয়ান কমা ভ্যালু গুলো দিচ্ছি, এটা কিন্তু লিস্ট মাল্টিপল, এই যে ওয়ান কিন্তু দুইবার আছে, তো এটা আমি প্রিন্ট করি, আমরা কিন্তু সেম আউটপুটটাই পাবো। আপনাকে টাইপও দেখা দিচ্ছে, টাইপ কেমন। তো এই অবস্থায় যদি আমি রান করি, এই যে দেখতে পাচ্ছি যে আমার ফুল ভ্যালুটাই আছে, আসার পর টাপলও দেখাচ্ছে, আমি কিন্তু ইন্ডিভিজুয়াল ইন্ডেক্সও অ্যাক্সেস করতে পারবো। যেমন হচ্ছে ফার্স্ট, সেই সেকেন্ড এন্ট্রিটা দেখতে যাচ্ছে যে আমার ভ্যালু কিন্তু টু দেখাচ্ছে, কিন্তু আমি এখানে কোনো ভ্যালু অ্যাসাইন করতে পারবো না। দেখেন, এটা ভ্যালু যদি আমি দিই যে ধরেন 48, এটা যদি আমি রান করি, আমি ইরোড দেখাবে। ইরোডটা কি, যে টাপল অবজেক্ট ডাজ নট সাপোর্ট আইটেম অ্যাসাইনমেন্ট। তো এখানে নতুন ভ্যালু আমি অ্যাসাইন করতে পারি না, দ্যাট মিনস ইট ইজ ইমিউটেবল। তো এই কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য আপনাকে আমি বুঝাই, মানে এই জিনিসটা কিরকম ভাবে কাজ করে আমি দেখাই একটু। তো আপনি হচ্ছে, হ্যাঁ দেখতে পাচ্ছেন হয়তো। তো এখানে কি হচ্ছে, এখানে দেখতে পাচ্ছি যে আমি যে এটার সাথে টাপলের কম্পারিজন করা যায়, এবং আপনার লিস্ট যেটা করতেছিলাম ওটা হচ্ছে আপনার টেবিলে যে বইগুলো থাকে ওটার সাথে কম্পেয়ার করতে পারেন। টেবিলে বইগুলো কেমন থাকে, যে মাঝখানে একটা বই নিয়ে কিন্তু আপনি অন্য একটা বই ঢুকাই দিতে পারেন ওর মধ্যে। বাট এই টিফিন ক্যারিয়ার গুলো কি, একবার খাবার দিয়ে যদি আপনি এর ভিতরে একবার ইনসার্ট করেন, আবার কিন্তু ওই অবস্থা খাবারে বের করে আলাদা আলাদা ভাগ করতে পারবেন, কিন্তু মাঝখান থেকে কিন্তু একটা বের করে কিছু করতে পারতেছেন না। তো মানে নতুন করে খাবার আপনি অ্যাড করতে পারতেছেন না। তো টাপলের ক্ষেত্রে জিনিসটা এমন হয় যে, আমি আবার কোডে চলে যাই। তো টাপলের ক্ষেত্রে কি মাঝখানে ভ্যালু গুলো চেঞ্জ হবে না কখন, স্পেসটা কমানোর জন্য। তো আপনি একটা পর স্ট্যাক করতেছেন, আপনি কিন্তু আনপ্যাকও করতে পারেন, মেইনলি প্যাকিং এবং আনপ্যাকিং এর জন্য করা যায়। ওখানে কি একটা বক্স দিচ্ছি এবং ওটা থেকে আবার বের করে নিচ্ছি এই বক্স গুলা। তো সিমিলার অপারেশন এখানেও হচ্ছে। তো এই জিনিসটা আমি মুছে দিই, যে জিনিসটা পসিবল না। এখন রান করি, আমার সুন্দর মতো কোনো ইরর দেখাবে না। তো এখন আমি নতুন করে সেলে যাই।
তো আমি কি করতে পারি এই ক্ষেত্রে, যে এই ভ্যালুগুলো আমি আনপ্যাক করতে পারি। এই টাপলটা একটু বড় হয়ে যাচ্ছে। আচ্ছা, নতুন জিনিস শেখার আগে আপনার দেখা যায় ফার্স্ট ব্র্যাকেট সরাইলে কি হয়, সেম জিনিসই থাকে আলটিমেটলি। ঠিক আছে, যাই হোক, আমরা হচ্ছে নতুন করে দিই যে একটা টাপল নিব যেটা হচ্ছে ভ্যালু 3টা ধরেন, কারণ টাপ 2, তো ভ্যালুটা হচ্ছে কি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে করবো 1, 2, 3। তো এটাকে হচ্ছে আনপ্যাক করার জন্য কি, ওই খাবারের বাটিগুলা যখন হচ্ছে আমরা বের করে আনি, 3টা প্লেট লাগবে, 3টা প্লেটে 3টা জিনিস নিব। তো এখানে কি 3টা ভ্যারিয়েবল কল করলাম, y, z। এটা যেহেতু কি একটা ফিক্সড ভ্যালু এবং পজিশনাল ভ্যালু আছে জিনিসটা, তো এখানে আমি ফার্স্ট ব্র্যাকেট দিলেও চলে, না দিলেও চলে, কনভেনশনের জন্য দিয়ে দিচ্ছি। বাট অনেক জায়গায় দেখবেন কোড করার সময় এই ভ্যালুগুলা আপনার ফার্স্ট ব্র্যাকেট দিচ্ছে না আর কি। এখানে হচ্ছে টাপ 2 যদি দিই, এটা যদি আমি অ্যাসাইন করি, দেন হচ্ছে জাস্ট ভ্যালুগুলো প্রিন্ট করব, x, y, z। সরি, x, y, x লিখে দিছি। তো z ভ্যালুগুলো দেখতেছেন কি, যে আমি 3টে জাস্ট প্লেট দিয়ে দিছি, ওই ভ্যালুগুলো কিন্তু আনপ্যাক হয়ে গেছে। তো হোপফুলি বুঝছেন। আরো ডিটেলস যদি আপনার জানার ইচ্ছা থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনি এই বিষয়গুলো নিয়ে গুগল করতে পারবেন। এবং টাপল নিয়ে হচ্ছে সামনে হচ্ছে আমি বলবো, ফাংশন বলার সময় কিছু জিনিস হয়তো দেখাবো আমি। তো সামনে হয়তো কাজ করবো এগুলো নিয়ে, বাট মেইনলি সবচেয়ে ওয়াইডলি ইউজ হয় লিস্ট এবং ডিকশনারি। তো এতটুকুই ছিল মোটামুটি আজকের ভিডিওতে। তো যদি কোনো কনফিউশন থাকে বা ডাউট থাকে, আমাদের এমআইসি পাইথন কমিউনিটি যে গ্রুপটা আছে, ওখানে হচ্ছে অফকোর্স আপনার প্রবলেমগুলো জানাতে পারেন, বা এই পোস্টেও আপনি হচ্ছে কমেন্ট করতে পারেন। গ্রুপের লিঙ্ক আমার এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আর কোনো ডাউট থাকলে অফকোর্স যেভাবে হোক লেট মি নো, বা গ্রুপে জানান, কেউ না কেউ আপনাকে হেল্প করবে। আর কোনো প্রবলেম থাকলে ওটাও দেখা যাচ্ছে ওই গ্রুপে সলভ না করা গেলেও হয়তো পরবর্তী ভিডিওতে ওটা একটু সলভ করে দেওয়ার ট্রাই করবো। তো এতটুকুই ছিল মোটামুটি আজকের জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।